হ্যালো, আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মোহাম্মদ আলিউল্লাহ, মুসলমান, ইসলাম ধর্ম, আল্লাহর উপর বিশ্বাসী। আমি আজকে 25 তারিখ 9 মাস 24 সাল, আজকে 3টা ভিডিও বানাবো। 3টা, এই 3টা ভিডিওই আমি বাংলা একটা, ইংলিশ একটা, হিন্দি একটা, বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও বানাই। আপনাদের যারা দেখতেছেন তাদের সবাইকে আমার ভিডিও বেশি বেশি করে দেখার জন্য অনুরোধ করতেছি এবং আগ্রহ প্রকাশ করতেছি। এবং আমি যদি কোনো ভিডিও কোনো ভুল বলে থাকি আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার ভিডিওয় গভর্নমেন্ট নিয়ে আলোচনা করি, সরকার নিয়ে আলোচনা করি, ইন্টারন্যাশনাল কূটনীতি নিয়ে আলোচনা করি, বাংলাদেশ স্টুডেন্ট নিয়ে আলোচনা করি, বাংলাদেশের আর্মি, সেনাবাহিনী, পুলিশ কর্মকর্তা সব কিছু নিয়ে আলোচনা করি। এই আলোচনায় অনেক সময় আমি অনেক টিম, অনেক ফোর্সকে অপমান দেওয়ার কথা বলি এবং অনেককে সুনাম দেওয়ার কথা বলি, যে যেরকম কাজ করে তাকে তেমনই বলি। আমাদের আজকে যে কথাগুলো বলবো, ইনশাল্লাহ আপনারা যদি বাংলাদেশের জনগণ হয়ে থাকেন, বাংলাদেশকে ভালোবেসে থাকেন, হ্যাঁ, এবং ইসলাম ধর্ম হয়ে থাকেন, তাহলে আমার কথাগুলো আপনাদের সবাই হয়তো অনেক পছন্দ লাগবে, ভালো লাগতে পারে। দীর্ঘ বহুত দিন, বলবো না 16 বছর, আমি কোনো সময় বলবো না যে দীর্ঘ 16 বছর, 71 বছর, 71 সালের পর থেকে, তারও আগের থেকে আমাদের দেশের দুর্গতি ঘটে আসতেছে। হ্যাঁ, আমরা ফেস করতেছি। আমরা স্বাধীন স্বাধীন বলে বলি, তাহলে স্বাধীন আমরা হতে পারি না, আমাদেরকে স্বাধীন হতে দেয় না। কারা হতে দেয় না? ব্রিটিশ রাষ্ট্র গেল, জাতিসংঘ আমাদেরকে হতে দেয় না। আমাদের বিভিন্ন সমস্যার জন্য আমাদের যেগুলো প্রেসিডেন্ট চয়েস করি, এই সব প্রেসিডেন্ট বাইরে যে এক হয়ে যায়, জাতিসংঘ ওদেরকে এক করে, তারপরে দেশের ভিতরে আমাদের সামনে দেখানো হয় যে ওদের কী না কী রাগারাগি, কী না কি মারামারি, পৃথিবীর অন্য কোথাও নেই। আমাদের বাংলাদেশ এমনভাবে যেটা তৈরি করে দিয়েছে জাতিসংঘ, যেন আমরা নিজেরা মারামারি করে মরে যাব। অন্য কোনো দেশের লাগবে না আমাদেরকে শেষ করতে, পৃথিবীতে অন্য কোথাও নেই। তা আমি কম বেশি রিসার্চ করেছি বাংলাদেশকে নিয়ে, ইন্টারন্যাশনাল নিয়ে এবং জাতিসংঘ নিয়ে। আমার ইচ্ছা আপনারা সবাই এই যে 3 মিনিট 50 সেকেন্ড ধরে আপনাদের সবার মনোযোগ রাখলাম, এরপরে যে 7 মিনিট আছে, 7 মিনিট আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। আমরা বাঙালি জাতি, আমরা শুনে মুসলমান, আমরা কেউ নবীরে দেখিনি, জানি না। ওই দেশের তো একজন আইছিল আমাদের বাংলাদেশে, আমাদেরকে বলি স্যার আমরা কোরআন শরীফ পড়া শিখেছি, জানিছি, আমাদেরকে আলেমুল আমাদেরকে বিশ্বাস করতে পেরেছে, এই শুনে আমরা মুসলমান। এবং আমরা যত ভালো মুসলমান হতে পারিছি ইনশাল্লাহ, আমরা ইন্ডিয়া, পাকিস্তান অত ভালো মুসলমান আর কোথায় কোথায় আছে আমি বলতে পারবো না। সৌদি আরবের মতো রাষ্ট্রে আজকে জুয়ো খেলা, নাইট ক্লাব, কন্ট্রাক্ট ম্যারেজ সব কিছু তারা অনুমোদিত দিচ্ছে। আমাদের বাংলাদেশ এখনো দেয় নাই। ইনশাল্লাহ এদিক থেকে আমাদের বাংলাদেশ অনেক আগে। আমাদের বাংলাদেশের আমরা একটা জিনিস ভুল করেছি, সেইটা হচ্ছে আমাদের জননীয়, সে ভালো খারাপ হোক, জনপ্রিয় নেতা শেখ হাসিনার বাবা, জননীয় নেতা বলতে হবে, জাতির পিতা বলা যাবে না। আমাদের জাতির পিতা একজনই, আমাদের কোরআন শরীফে আইছে সেই। আর সে একজন জনপ্রিয় নেতা, শেখ হাসিনার বাবা। সে মারা যাওয়ার পরে মহিলাদেরকে হাতে আমাদের বাংলাদেশ ছেড়ে দিয়ে আমাদের যেগুলো
ও দাদা বাবা যারা আছে তাদের তার উপরে ছেড়ে দেওয়া রাষ্ট্র উচিত হয় নাই। একজন করেছে স্বামীর রাজনীতি, একজন করেছে বাপের রাজনীতি। এই দুই মহিলা মিলে আমাদের দেশটা শেষ করে দিয়েছে। আর এই শেষ করে দেওয়ার জন্যে এদের এদের মাথা জোগাইছে কি জাতিসংঘ, আমেরিকা, ইন্ডিয়া। এখন আমেরিকা, ইন্ডিয়া, ইসরায়েল আমাদের ইসলামের পক্ষে বলে গেছে কোনোদিন আমাদেরকে সুখী থাকতে দেবে না, ইসলামের পক্ষে যেতে দেবে না। তাই জন্য ইসলামে প্রথমে ইসরায়েলের ক্রস আউট। ইসরায়েলের সাথে আমরা কথা বলবো না, আমাদের কোনো কিছু লাগবে না ওদের। এবং আমাদের যে নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, আমাদের প্রফেট, আমাদের হিরো, সে আমাদেরকে বলে গেছেন কীভাবে চলতে হবে, কীভাবে চলতে না হবে। আমরা ওইভাবে চলার চেষ্টা করব। বাংলাদেশ এখন চলে গেছে ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল সুদীর ব্যবসায়ের হাতে। সে জাতিসংঘে গেছিল, জাতিসংঘে তার অনেক কথা হয়েছে, সব কথা সে শেয়ার করবে না। আমাদের বাংলাদেশের, আমার সাধারণ জনগণের, বাংলাদেশের জনগণের সাথে কথা বলেছি। 57% জনগণ যারা গভর্নমেন্টের বাইরে আছেন, গভর্নমেন্ট আওতার বাইরে, তারা জানাইছেন যে তারা কেউ চায় না যে বাংলাদেশের কোনো পর্যায়ের কোনো কাগজপত্র ডক্টর ইউনূস বাইরের দেশে সাইন করতে পারবে। ডক্টর ইউনূস বর্তমান বাংলাদেশের একজন প্রেসিডেন্ট, সে ওখানে দায়িত্বে আছেন। তবে বাংলাদেশের কোনো রকমের কোনো কাগজপত্র বাইরের দেশের সাথে সে ডিল আপ করতে পারবেন না। এই জন্যে পারবেন না, সে বাংলাদেশের চয়েসভুক্ত প্রেসিডেন্ট না। এবং বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধানরা বলে দেওয়া হয়েছে, বলে দেওয়া হস্তাক্ষর, ঠিক আছে, আপনারা আপনাদের আইন মোতাবেক চলাফেরা করবে, কাজকর্ম করবে। আমিও ইন্টারন্যাশনাল একজন কর্মকর্তা। আপনারা বাংলাদেশ আর্মি প্রধান, আপনারও আমার মনে হয় আমার কাছে এসে কিছু জ্ঞান শেয়ার করা আপনার দরকার, আমার সাথে আমার কাছ থেকে কিছু নেওয়া দরকার। আপনি বাংলাদেশের আর্মির পর্যায়ে আছেন, আর্মি প্রধান। আমি মোহাম্মদ আলিউল্লাহ, আমি বলতেছি আমার কথায় কেউ যদি ভয় পেয়ে থাকেন, আমি তার কাছে সরি বলতেছি। আমি এমন কিছু বলি নাই যে আমার কথা সঠিক পেতে হবে। আমি একজন বৈজ্ঞানিক, আমি একজন হাই হিউম্যান রাইট অর্গানাইজেশনের কর্মকর্তা, হিউম্যান রিসার্চ। আমি একজন ইউনাইটেড নেশন ইসলাম তার একজন কি বলেন তো স্কলার্স। আমি একজন আমেরিকান CIA অফিসার, ট্রেনিং প্রাপ্ত অফিসার, যে ট্রেনিং করায় কোর্স। আমি একজন আর্মি ট্রেনিংয়ার, আমেরিকার JROTC প্রোগ্রাম, টাফ আর্মি ট্রেনিংয়ার। আমি অনেক কথা বলেছি, আমার কথার কেউ জবাব দেয় নাই। সবাই আমার কাছ থেকে দূরে সরে থাকতে চাই, করতে চাই যে আমি পাগল, ও পাগল হয়ে গেছে। কারণ কি, আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত আমার কাছে ধরা খেয়ে গেছে, আমরা তারা মাইরে ফেলার চেষ্টা করতে পারিনি। আমি ইসলাম ধর্মের একটা টপ স্কলার হিসেবে নিজেকে দাবি করি। আপনারা কি করলেন না করলেন জানি না, আপনারা অনেকে আমাকে পাগল জানি। যারা অন্যায় করেছেন সে অন্যায়গুলো আমি তুলে ধরি, এটাই আমার ভুল। আমার বাবা মা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তারা সবাই কয়েকটি পাগল, পাগল বললে বলে এড়াই যাওয়া যায়, ঠিক আছে। তা আমি বলতেছি আপনারা আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। আমার ভিডিও প্রথমেরতে গেলে পারে প্রথমেরতে শেষ পর্যন্ত আপনারা আমার সব ভিডিও পাবেন, শেখ হাসিনার আগের থেকে শেখ মুজিবুর আরম্ভ করে। তাই এই পর্যন্ত আজকে থাক। আসসালামু আলাইকুম।